সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। মুর্শিদাবাদের কাশিমবাজারের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ি আজও ভক্তির পবিত্র কেন্দ্র হিসেবেই পরিচিত। ইতিহাস ঘেঁটে জানা যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। সেই সময় থেকে এখানে মা কালী চতুর্ভুজা রূপে পূজিতা হয়ে আসছেন। একসময় এই স্থানটি ছিল এক মহাশ্মশান, আর আজ আলোকসজ্জায় ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ, যেখানে প্রতি বছর অসংখ্য ভক্ত সমবেত হন মাতৃ আরাধনায়। কথিত আছে নবাব সরফরাজ খানের আমলে মহারাষ্ট্র থেকে আগত এক ব্রাহ্মণ কৃষ্ণচন্দ্র শর্মা নবাবের অধীনে চাকরিতে যুক্ত হন। তিনি ছিলেন নিঃসন্তান, কিন্তু একদিন মাতৃ স্বপ্নের নির্দেশ পান এখানেই স্থায়ী হতে। অল্পদিন পরই কন্যা জন্মে, নাম রাখেন করুণাময়ী। একদিন ধ্যানের সময় কৃষ্ণচন্দ্র হোতা অফিসের জরুরি কাজের কথা মনে পড়ে। করুণাময়ীকে এক শাখারির হাতে বাড়ি পাঠান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শাখারির নৌকা থেকে করুণাময়ী জলে পড়ে যায়। বহু খোঁজাখুঁজির পর দেখা যায় জলের বুকে ভেসে আছে 2টি হাত শাখা পড়ে। মুহূর্তেই তা অদৃশ্য হয়ে যায়। শোকে বিধ্বস্ত কৃষ্ণচন্দ্র হোতা ধ্যানমগ্ন অবস্থায় মাতৃদর্শন পান বটগাছের কুঠুরিতে। মা কালী তাকে নির্দেশ দেন এই স্থানে তার রূপ প্রতিষ্ঠা করতে। সেই থেকেই শুরু হয় বিষ্ণুপুর কালীবাড়ির অলৌকিক ঐতিহ্য। আজও পৌষ মাসের মঙ্গলবার ও শনিবারে চলে বিশেষ পুজো। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভোর থেকে সারিবদ্ধ হয়ে পুজো দেন। কালী পুজো রাত্রে ঠিক রাত 11টা থেকে শুরু হয় ভোর অবধি চলে মহাপুজো ও আরাধনা। সেবায়েত বলেন, এই মন্দির শুধু পুজোর স্থান নয়, এটি ভক্তির এক জীবন্ত প্রতীক। এখানে আসলে যেন মায়ের স্পর্শ পাওয়া যায়। এখানেই আমার অধিষ্ঠান। এই কথা বলি উনি আস্তে আস্তে গঙ্গার মধ্যে নিমজ্জিত হন। আপনার নাম? সেই মতো অবস্থায় উনি শাখারিত ছুটতে ছুটতে বাড়ি আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে, এবং সেখানে দেখে যে নির্দিষ্ট জায়গায় ওই মুহূর্তে আছে। যে মুহূর্তের কথা তাদের বাড়ির কারোরই জানা ছিল না। বিশ্বানন্দ হোতা তো সমস্ত চাকরি সমস্ত ছেড়ে দিয়ে এই আমাদের মহাশ্মশানে ধ্যানস্থ হন, এবং এখানে বিশাল বটবৃক্ষ ছিল। এই বটবৃক্ষের নিচেই উনি এই মাকে করুণাময়ী হিসেবেই পূজিত করেন। আমার নাম বিতোষক পান্ডে, সেবায়েত, বিষ্ণুপুর কালী।